বন্ধুরা, নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতোই। তো আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, এতক্ষণ রেসিপি দেখে হয়তো বুঝেই গেছো এটা কি হতে পারে। যাই হোক, তারপরও বলছি, কথায় আছে, যদি খাও কচু থাকিবে অনেক কিছু। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মান কচু কীভাবে রান্না করা হয়। অর্থাৎ আমি যেভাবে রান্না করি তাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। আমাদের গ্রামেগঞ্জের অনেক মা বোনেরই খুবই মজা করে, খুবই সুস্বাদু করে রান্না করতে পারেন। তারপরও আমি যেভাবে আজকে রান্না করব এবং সংগ্রহ করব, ডিপ ফ্রিজে কীভাবে সংগ্রহ করা যায় তা আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব, এবং কিছু টিপস সহ এবং এর যে কিছু গুণাগুণ আছে তাও আমি তোমাদের মাঝে শেয়ার করব, আমি যতটুকু জানি। তো এখন চলে যাব মূল রেসিপিতে। এই তো বন্ধুরা, দেখো, আজকে আমি বিশাল বড় একটা মান কচু নিয়েছি। এটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলা হয় পান্না কচু, তো বা মিষ্টি কচুও বলা হয়। অর্থাৎ মিষ্টি কচু এই জন্য বলা হয়, এটা খেলে কিন্তু গলা ধরে না। তো এখন আসলে একটু কথা বলবো এর উপকারের দিক। এটা কাটতে কাটতে বন্ধুরা, এই যে দেখো, কচুর শাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি খুবই সহজলভ্য। গ্রামেগঞ্জে আনাচে কানাচে কিন্তু এটি অযত্নে বেড়ে ওঠে। আমরা অনেকেই তা দেখে থাকি এবং জেনে থাকি। তো এর গুণাগুণ হলো, এটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। কচু শাক আয়রনের একটি উৎকৃষ্ট উৎস। আয়রন দেহের রক্তের পরিমাণ বাড়ায়, এটা আমরা সবাই জানি। আর এই কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কচু শাকে দেখায় প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ করে। যারা ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস রোগীদের ডায়েটে প্রতিদিন কচু শাক রাখা উচিত। আমি মনে করি এতে ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কচু শাক খান তাদের শরীরে যে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এসবের ঝুঁকি খুবই কম থাকে। কোষ্ঠকাঠিন্য সারাতে এটি কোনো জড়ি নেই। হজম শক্তি বাড়াতেও এর কোনো জড়ি নেই বললেই চলে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে আসলাম। শাকগুলো আমি কাটা কিন্তু শেষ করে ফেললাম। তারপরে এখন কচুর যে নিচের অংশটা, শক্ত অংশটা, সেটাই কিন্তু অর্ধেকটা পরিমাণে আমি কেটে নিচ্ছি। কেটে আমি যে দেখো পাতলা পাতলা করে এইভাবে ছোট ছোট টুকরা করে শাকের সাথে দিয়ে দেবো। এটা চাইলে তোমরা মাছ বা শুটকি দিয়েও কিন্তু খেতে পারো আলাদা। তো আমি আজকে শাকের সাথে দিয়ে দিলাম। এই তো কচুটা কেটে এখন আমি বন্ধুরা ধুয়ে তারপর একটা প্যানে নিয়ে নিলাম, বড় একটা প্যানে। এটা আমি সিদ্ধ করতে দেব। কিন্তু কচু আসলে কি, দেখতে তো অনেকগুলা শাক, এটা কিন্তু মিশে অল্প একটু হয়ে যাবে। এই তো চুলায় অলরেডি বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে। এটা আমি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এই তো বন্ধুরা, ফিরে আসলাম। দেখো এটা কতটা কমে গেছে। যাই হোক, এই যে কচুটা বন্ধুরা, এখন এটাকে আমি ছেঁকে নিব, তারপরে একটা বক্সে ফ্রিজে রেখে দিব। সংরক্ষণ পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দেব। এই অবস্থা চাইলে তোমরা কিন্তু সংগ্রহ করে রাখতে পারো কচুটাকে সিদ্ধ করে। তারপরে যখনই মন চাইবে তখনই কিন্তু নামিয়ে তোমরা খেতে পারো। অর্থাৎ 1 সপ্তাহ বা 10 দিনের জন্য কিন্তু তোমরা এটা রেখে দিতে পারো ডিপ ফ্রিজে। এটা আমি এক বক্স এখান থেকে রেখে দিলাম, আর বাকিটা আমি রান্না করতে চলে যাব। চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকখানি। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর শুকনো মশলাও, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম। এখানে আমি গোটা মশলা দিব না, এখানে গরম মশলাটা আমি ইউজ করছি। তো এটার একটা স্ট্রং ফ্লেভার আছে, যার কারণে আমি আর এলাচ, দারচিনি গোটা ব্যবহার করি না এখানে। তো বন্ধুরা, এখানে আমি আধা কাপের মতো ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন দিয়ে দিলাম। আজকে আমি কচুটা রান্না করব ডাল দিয়ে এবং সিমের বিচি ও কাঁঠালের বিচি দিয়ে, একসাথে তিনোটার মাখামাখি করে কিন্তু কচুটাকে আজকে রান্না করব। এই দেখো বন্ধুরা, এখানে সিমের বিচি, কাঁঠালের বিচি আমি অলরেডি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডালের সাথে যে গ্রেভিটা তৈরি করেছিলাম ডালের সাথে, সেটা দিয়ে মাখামাখি করে নিচ্ছি কিছুক্ষণ। তো কিছুক্ষণ গুঁড়া করে নেওয়ার পরে এখন আমি ওপর থেকে কচুর শাকটা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে, তো সেই শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, এইভাবে আমি রান্না করব 8 থেকে 10 মিনিট, বা তারও একটু বেশি লাগতে পারে।
কারো কারো মতে। যাই হোক বন্ধুরা, তো এইভাবে রান্না করতে করতে আমি অন্য একটা পাতিল অর্থাৎ অন্য একটা প্যানে ট্রান্সফার করে নিলাম। আর এদিকে আমি লেবু পাতা, খুবই কচি লেবু পাতা সংগ্রহ করে কেটে রেখেছি এটাতে দেব বলে। এখন আমি এখানে ঘি দিয়ে দিব একটু, যেহেতু আমার কচুর শাকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে রান্না, তাই তো আমি এখানে 2 চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘিটা দিয়ে দিলাম। এই ঘিটা আমার হাতে তোলা ঘি, তো এটা দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তারপরে আমি লেবু পাতাটা যে কেটে রেখেছিলাম সেটা আমি উঠানোর আগে জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে আমি রেখে দেব, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এখানে আরও একটা টিপস বন্ধুরা, এই যে কচু মানে লেবু পাতাটা, এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার যে একটা সুঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা যখন মানে কচুর শাকের মধ্যে মেল্ট হয়ে যাবে, তারপরে কিন্তু এটা আমি উঠিয়ে নেব। তো এই তো বন্ধুরা, আমার শাকটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল রান্না, আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখানে চাইলে তোমরা ঘিটা নাও দিতে পারো, কিন্তু দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সো রেডি টু সার্ভ। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতটা মজা হয়েছে, মানে না খেলে বিশ্বাস করার মতো না। তো বন্ধুরা, আমি তো এইভাবে রান্না করে নিলাম, তো তোমরা চাইলেও আমার মতো কি রান্না করো জানি না। যদি আমার মতো রান্না করে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর তোমরা যদি অন্যভাবে রান্না করে থাকো তাহলেও কিন্তু জানাতে পারো। আর বন্ধুরা, এখানে আরও একটা কথা বলি, গর্ভাবস্থায় ও গর্ভবতী মায়েদের অবশ্যই বেশি কচুর শাক খাওয়া ভালো। এটি বাড়ন্ত শিশুদের বা প্রসূতি মা ও বয়স্কদের জন্য খুবই উপকারী একটি মানে খাবার। তো যাই হোক বন্ধুরা, অনেক গুণাগুণ নিয়ে কথা বললাম। তারপরে এটা খুবই সহজলভ্য, এটা আমরা কিন্তু সবাই ট্রাই করতে পারি। আজকের দুপুরের মেনুতে অর্থাৎ লাঞ্চের ছিল আমার কচুর শাক আর পাতলা ডাল ছিল, আর সাথেই ছিল হাঁসের মাংস, আর লেবু ছিল, গন্ধরাজ লেবু, মানে খুবই সুস্বাদু। আর কাঁচামরিচ ছিল মানে পাকা এবং সবুজ, গ্রিন রেড দুইটা কালারের ছিল। এই তো হাঁসের মাংসটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এটা এটা আগের দিনে রান্না করা ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে। যারা এই পর্যন্ত আসছো, এখন একটি লাইক দিও, প্লিজ মনে করে একটি লাইক দিও, তারপরে শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং বেল আইকনের অল অপশানটিও চাপ দিয়ে রেখে দিতে পারো। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তোমার কাছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।